আমি গতদিনে একটি ভিডিও বার্তা দিয়েছিলাম জেলা প্রশাসক এর নামীয় জমি যেগুলো এচেতে জেলা প্রশাসকের নামীয় ছিল সেগুলো বর্তমানে আরএস রেকর্ডে ব্যক্তি মালিকানা খতিয়ানে চলে এসেছে, সেগুলো যাতে জমি না কিনেন, সেই ধরনের জমি যাতে আপনারা না কিনেন সে বিষয়ে আমি একটি ভিডিও করে আপনাদের মাঝখানে উপস্থাপন করেছিলাম। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে জেলা প্রশাসকের জমি আমরা কেন কিনব। বিষয়টি হচ্ছে এমন, দেখুন আমি একটি ছবি আপনাদের মাঝে প্রদর্শন করছি। তো এই জমিটি এক সময়ে সিএস জরিপে জমিদারি খতিয়ান ছিল। আগেই বলে রাখি, আমার ইতিপূর্বের ভিডিওতে ছিল যে কোনো জমি কিন্তু আগে ব্যক্তি মালিকানা ছিল না, অর্থাৎ ব্রিটিশ সময়ে বা 27 সালের জমি, 27 সালের আলোকে কোনো জমি কিন্তু ব্যক্তি মালিকানা ছিল না, সম্পূর্ণ জমি ছিল জমিদারি খতিয়ানের। পরবর্তীতে আমার এই ধরনের অনেকগুলো আলোচনা আছে, আপনারা ইউটিউব, ফেসবুক যে কোনো এক জায়গায় পেয়ে যাবেন, আপনারা যেটা ভিজিট করবেন পেয়ে যাবেন। তো কিছু জমি এসএনটি অ্যাক্ট 1950-এর সেকশন 20-তে বলা আছে যে কোন শ্রেণীর জমি আপনারা কিনতে পারবেন না, তো কোন কোন জমি একজন জমিদার নিজ দখলে রাখতে পারবে না, এই বিষয়ে সেকশন 20-তে লেখা আছে। তো সেই ক্ষেত্রে নদীর জমি কখনোই কোনোভাবে ব্যক্তি মালিকানা খতিয়ানে রেকর্ড হতে পারে না। যদি কোনোভাবে রেকর্ড হয়ে যায় তাহলে সেটি সরকারি খতিয়ানে আনার অনেক নিয়ম আছে, আইন আছে, সেই হিসেবে আমরা আমাদের বাংলাদেশ সরকারের নামে এক খতিয়ানে আনয়ন করতে পারি। তো দেখুন আমি যেই ছবিটি প্রদর্শন করেছি সেখানে আগে এই জমিটি ছিল একজন জমিদারের, পরবর্তীতে এটা নদী শ্রেণীর জমি, পরবর্তীতে এটি ধানি বা ডাঙ্গা শ্রেণী হিসাবে ব্যক্তি মালিকানা খতিয়ানে রেকর্ড হয়েছে এবং নদীটি ভরাট হয়ে গেছে। কালের পরিবর্তনে নদীটি ভরাট করে এখন প্লট আকারে বিক্রি করছে, মানুষও কিনছে। সেই ক্ষেত্রে এই যে এখন দেখুন যখন এক খতিয়ানে চলে আসবে, আবার আমরা যতই ব্যক্তি মালিকানা খতিয়ানে আসুক এটার জন্য মামলা করার কোনো প্রয়োজন নাই। একজন সহকারী কমিশনার ভূমি, এসএনটি অ্যাক্ট এবং ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে এটি এক খতিয়ানে আনয়ন করার অনেক সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে এই জমি যে যারা কিনবে তারা তো নিতান্তই ভুক্তভোগী ছাড়া কোনো কিছুই নয়। সেই ক্ষেত্রে আমি আবারও আপনাদের বলছি যে যতই ব্যক্তি মালিকানা খতিয়ান দেখুন না কেন, খাল, বিল, নদী, নালা এর আশেপাশে জমি কেনার সময় আপনারা অধিক সতর্ক হবেন এবং সিএস থেকে ধারাবাহিকতা মিলিয়ে নেবেন, তার পরবর্তীতে জমি কেনার দিকে অগ্রসর হবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার বিগত ভিডিও এবং এই ভিডিওর ভিতরে যতটুকু অনেকের একটু প্রবলেম ছিল সেটুকু আপনাদের মাঝখানে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি আবারও আপনাদের মাঝখানে প্রদর্শন করলাম। এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং জমি কেনার বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।